একটি গুণোত্তর দ্বারা চতুর্থ পদ 1/3 ইন্টু √6 এবং সপ্তম পদ 1/27 ইন্টু √2 গুণোত্তর দ্বারাটি নির্ণয় করো। বন্ধুরা, বর্তমানে 2025 সালে যেসব পরীক্ষার্থী এসএসসি পরীক্ষার্থী আসো এবং সামনে টেস্ট পরীক্ষা, প্রি টেস্ট পরীক্ষা, এসএসসি পরীক্ষা, তিনটি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ অঙ্ক। তাই দশম শ্রেণীর ছাত্ররা ভালো করে লক্ষ্য করলে আমার মনে হয় অনেক কিছু শিখা যাবে, এবং যদি শিখাতে পারি আমি নিজেকে ধন্য মনে করব, আর যদি শিখাতে না পারি নিজেকে ব্যর্থতা পরিচয় দেব। বন্ধুরা, আমি কিন্তু আমার স্টুডেন্টদেরকে বারবারই বলেছিলাম 9 থেকে এই চ্যাপ্টারগুলো যখন করাতে গেছি, সমান্তর দ্বারা, গুণোত্তর দ্বারা, এই চ্যাপ্টার থেকে দুইটা অঙ্ক মিলে একটা অঙ্ক সৃজনশীল আকারে পরীক্ষায় আসতে পারে। তাই আমি বইয়ে করানোর সময় ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্কগুলো সময়ের সাথে তাল মিলিয়ে দ্রুত বুঝাইয়ে করানোর জন্য চেষ্টা করেছি, যা আমার ভিডিও প্রমাণ করবে আমি কি মিথ্যা বলতেছি। বন্ধুরা, তাহলে একটু লক্ষ্য করো কত ইম্পর্টেন্ট অঙ্ক, এবং যদিও তোমাদের মূল বইতে নাই কিন্তু সিস্টেম, রুল সব কিছু রয়েছে। একটি গুণোত্তর দ্বারা চতুর্থ পদ 1/3 ইন্টু √6 এবং সপ্তম পদ 1/27 ইন্টু √2 গুণোত্তর দ্বারাটি নির্ণয় করো। বন্ধুরা, দুইটা দ্বারা রয়েছে আমাদের, যদিও বর্তমানে 9-এ একটা দিয়েছে ফিবোনাচ্চি, আমি সেই কথা বলতেছি না, 9-এর সঙ্গে 10 যোগ করে কোনো ফায়দা নেই, তো কথা এসেছে বিদে বলেছি, একটু বাড়তি বলে দিয়েছি। গুণোত্তর দ্বারার ক্ষেত্রে প্রথম পদ সাধারণ অনুপাত, প্রথমে দুইটা জিনিস অবশ্যই মনে রাখবে। আমি সমাধান শুরু করতেছি। বন্ধুরা, এখানে কথা একটু বেশি বলতে হয়। এখানে প্রথম পদ এ দিয়ে লিখলাম, বইয়ে নির্দিষ্টভাবে বলা হয়ে গেছে প্রথম পদটাকে এ দিয়ে শনাক্ত করতে হবে। এরপরে সাধারণ অনুপাত লিখতে হবে। আমাদের এখানে প্রথম পদ নেই, চতুর্থ পদ, সপ্তম পদ আছে, সুতরাং প্রথম পদ আমাদের বের করতে হবে। তোমার টার্গেট, তোমার মেমোরিতে থাকতে হবে। এবং সাধারণ অনুপাত আমাদের এখানে নেই, সাধারণ অনুপাত বের করতে হবে। কিভাবে বের করতে হবে পরবর্তী স্টেপ বলতেছি। মনে রাখা, প্র্যাকটিস করাই হচ্ছে আসল জিনিস, আর কিছু নয়। এখানে সাধারণ এবং গুণোত্তর দ্বারা ক্ষেত্রে সাধারণ অনুপাত হচ্ছে আর সাধারণ অনুপাতের সূত্রটা হচ্ছে দ্বিতীয় পদ ডিভাইড বাই প্রথম পদ, আর অথবা তৃতীয় পদ ডিভাইড বাই দ্বিতীয় পদ, অথবা চতুর্থ পদ ডিভাইড বাই তৃতীয় পদ। বন্ধুরা, কথা একটু বেশি বলতেছি তোমাদেরকে বেশি করে বোঝানোর জন্য। জানি না তোমরা বিপরীত কোনো চিন্তা ভাবনা করো কিনা, সেটা আমার দুর্ভাগ্য হবে যদি বিপরীত চিন্তা ভাবনা করো। একটি গুণোত্তর দ্বারার চতুর্থ পদ 1/3 ইন্টু √6 এবং সপ্তম পদ 1/27 ইন্টু √2 গুণোত্তর দ্বারাটি নির্ণয় করো। আমাদের ধারা নির্ণয় করতে হবে বলছে। ধারায় নির্ণয় করতে হলে আমাদের প্রথম পদ বের করতে হবে, দ্বিতীয় পদ বের করতে হবে, তৃতীয় পদ বের করতে হবে, চতুর্থ পদ বের করতে হবে। এরপর আমরা আরো বেশি বের করতে পারি, না করলেও কোনো অসুবিধা নেই, করলেও কোনো অসুবিধা নেই। যেহেতু কোনো অসুবিধা নেই, সেহেতু সময় কেন আমরা নষ্ট করতে যাবো? পরীক্ষার হলে তো সময় যথেষ্ট পরিমাণ মূল্য, 1 সেকেন্ড সময় কি আমি পাবো? তাহলে সময় নষ্ট না করার জন্য আমাদের প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ বের করা, চতুর্থ পদ তারা দিয়ে দিয়েছে, আমাদের বের না করলে হয়ে যাচ্ছে। এবার আসি বন্ধুরা, কিভাবে বের করতে হবে এই পদগুলো থেকে। এবার এই সঙ্গে জড়িত রয়েছে একটা সূত্র, সেই সূত্রটা অবশ্যই মুখস্থ রাখতে হবে। কেন রাখতে হবে, কখন রাখতে হবে, কখন বলতে হবে, কখন জানতে হবে, তার কথা চতুর্থ পদ বলেছে না, সেই পদের একটা সূত্র জানা আছে। স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে n তম পদ সমান a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1। বন্ধুরা, ভালো করে লক্ষ্য করো এবং মুখস্থ করো, উচ্চারণটা লক্ষ্য করো। a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 কখন?
যখন আমরা গুণোত্তর দ্বারার ক্ষেত্রে কোনো পদ সম্পর্কে জানি না। এবার এখানে দেওয়া আছে চতুর্থ পদ, তাহলে চতুর্থ পদ বের করতে হলে বন্ধুরা কি নিয়ম হবে? এর মান ঠিক থাকবে, আর এর মানও দেওয়া নাই, আর এর মানও ঠিক থাকবে। এই এর মানে নাম্বার, নাম্বার মানে সংখ্যা, সংখ্যা মানে সাইড। এখানে সাইড ধরলাম, এখানে -1, তাহলে সাইড থেকে 1 চলে গেছে 3। তাহলে বন্ধুরা আমরা কি এটা লিখতে পারি না? a আর কিউব ইকুয়াল টু 1/3 ইন্টু √6। আশা করি বোঝা গেছে। যদি বুঝাতে পারি নিজেকে ধন্য মনে করব। পরবর্তী লাইনে বলা আছে সপ্তম পদ, তাহলে বন্ধুরা এখন লিখতে পারি না a ইন্টু r⁶ ইকুয়াল টু এত। আশা করি বোঝা গেছে। তাহলে আমি এবার এখানে মুছতেছি। আমাদের টার্গেট এবং আর এর মান বের করলেই ধারাটি বের হবে। এবার সুতরাং লাইন কমাই গেলি প্রথম সপ্তাহানুসারে a ইন্টু আর কিউব ইকুয়াল টু 1/3 ইন্টু √6 সমীকরণ নাম্বার 1। কিভাবে পেয়েছে বন্ধুরা? আবারও বলতেছি। এখানে বলা হয়েছে চতুর্থ পদ, n এর মান হচ্ছে 4, -1 4 থেকে 1 বিয়োগ করলে 3। তাহলে এই চতুর্থ পদ হচ্ছে a আর কিউব, সেটা সমান বলা হয়েছে। ওকে, তাহলে সপ্তম পদের ক্ষেত্রে একটা সংখ্যা কমে যাবে, 6 হবে, অষ্টম দিলে 7 হবে, নবম দিলে 8 হবে, দশম দিলে 9 হবে। এই হচ্ছে আমাদের অঙ্কের রুল, তার নাম হচ্ছে গুণোত্তর দ্বারা। পরের লাইনে যাচ্ছে দ্বিতীয় সপ্তাহ অনুসারে। বন্ধুরা প্রথম সপ্তাহ অনুসারে দ্বিতীয় সপ্তাহ লিখতে হবে না, এখন দিয়ে এটা এবং এত লিখলে হয়ে যাবে। সময়কে বাঁচানোর চেষ্টা করবে, কিন্তু গঠনমূলক বা সঠিক জিনিসটা যেন খাতায় উঠে। এবার আসো বন্ধুরা, তাহলে r⁶ ইকুয়াল টু 1/27 ইন্টু √2 সমীকরণ নাম্বার 2। এবার বন্ধুরা একটু খেয়াল করতে হবে, সেই খেয়ালটা অবশ্যই মাথায় রাখতে হবে। কি মাথায় রাখতে হবে? গুণোত্তর দ্বারার ক্ষেত্রে যখন এই ধরনের অঙ্ক পাওয়া যাবে, তখন 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দিয়ে ভাগ করতে হবে। আর সমান্তর দ্বারাই বা সান্তর দ্বারাই যদি এই ধরনের অঙ্ক পাওয়া যায় সেই সূত্র অনুসারে, তাহলে 1 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ বিয়োগ করে, কিংবা 2 নং সমীকরণ থেকে 1 নং সমীকরণ বিয়োগ করে, এই জিনিসটা মাথায় অবশ্যই রাখবে। তাহলে আমি কি বলেছি না, ভাগ করে। ভাগ করলে এটা, আচ্ছা আগে একটু ভেঙে নিই। 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দিয়ে, 2 নং সমীকরণ 1 নং সমীকরণ, এই 2 নং সমীকরণ তাহলে আগে আসবে। গেল বন্ধুরা, দেখা যাচ্ছে? এবার দেখো প্রশ্নটা বুঝে ফেলতেছি, আর আমার প্রয়োজন হচ্ছে গুণোত্তর ধারাকে নির্ণয় করতে হবে। অবশ্যই অঙ্ক প্রশ্ন করার সাথে সাথে কি কি নিয়ম আসবে চোখের উপর বাঁচতে হবে, না হলে নির্দিষ্ট সময়ে 100 নম্বরের উত্তর বা 70 নম্বরের উত্তর দেওয়া কখনো সম্ভব হবে না। এটা আমি ক্যালকুলেশন করে দেখেছি, স্বাভাবিকভাবে একটি অঙ্ক করতে গেলে বা একটা সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে গেলে মিনিমাম 20 মিনিট সময় প্রয়োজন হয়, এবং 20 মিনিট সময়ের মধ্যে অবশ্যই শেষ করতে হবে, মিনিমাম বা ম্যাক্সিমাম বুঝিয়ে। এবার দেখো, বা কথাগুলো বলতে অনেকবার বলেছে, এখানে বাঘ ছিল থাকলে বাঘ যদি মিলে না যায় কি কি করতে হবে। এবার তোমরা একটু ব্রেন দিয়ে চিন্তা করলে তোমরা তোমাদের উত্তরটা পেয়ে যাবে। ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে বাঘ চিহ্ন উল্টে গুণ চিহ্ন হয়, পরবর্তী ভগ্নাংশ উল্টে যায়। কথাগুলো কিন্তু নিত্য নূতন নয়, পুরাতন আমার জন্য, তোমাদের জন্য। এগুলো শুনতে শুনতে তোমরা বিরক্ত হয়ে গেছো। এবার বন্ধুরা আমাকে এখানে মুছতে হচ্ছে, এইটা এক আনা গেল। এখন r⁶ আর কিউব, এটা থেকে কি হয় নিয়ম দেখো,
এটা ভাগ অঙ্ক করতেছি, একই সহগের ভাগের ক্ষেত্রে এই আর আর না হচ্ছে একই সহগ, ভাগের ক্ষেত্রে পাওয়ার পাওয়ার হচ্ছে বিয়োগ, তাহলে 6 থেকে 3 গেলে বিয়োগ আর কি। এবার এখানে আসি 3 নং 27, 3 দিয়ে যখন 27 কে ভাগ করলাম 9 পেলাম, √2 দিয়ে √6 এ ভাগ করলে পাওয়া যায় √3, উপরে পেলাম √3, 1 1 কাটা গেল। আশা করি বন্ধুরা বোঝাবার জন্য চেষ্টা করেছি, বুঝতে পারলে নিজেকে ধন্য মনে করব। এখন আমাদের আর এর মান বের হবে, আর এর মান বের করার পর এর মান বের করতে হবে। যেহেতু আমরা লিখেছিলাম প্রথম পদ এতে কিছু ছিল না, আর এ কিছু ছিল না, এবং আমাদের ধারা নির্ণয় করতে বলছে, ধারা নির্ণয় করতে হলে আমাদের এই সূত্রটা হচ্ছে a r⁻n-1, এই কারণে এ এবং আর এর মান বের করতে হচ্ছে। এবার যাচ্ছি a r³ = 1/3 × √6। এবার বন্ধুরা আসি, এখানে একটা রহস্য, অনেক ছাত্র কিন্তু ভুল করে ফেলে। ভুল করার কোনো কারণ নাই, ধীরস্থিরভাবে মনোযোগ সহকারে লক্ষ্য করো। বন্ধুরা এখানে √3 হবে 4টা, কিভাবে পেলাম দেখো, 9 কে বাংলে 3 তিরিকা 9, 3² বলি নাই আমি, 3 তিরিকা 9, 3 × 3, একটা 3 সমান সূত্রে বলেছে √3 × √3, তাহলে দুইটা 3 সমান পেয়ে গেলাম √3 × √3। আমি তোমাকে আরেকটা লাইন ভেঙে করাই নাই, আশা করি বুঝাতে পেরেছি। তাহলে এখানে পেয়ে গেছি 1 2 3 4, এখানে √3 বসে গেছে। এই 3 তিরিকা 9, 3 হচ্ছে দুইটা, একটা সমান √3 দুইটা, আর একটা সমান √3 দুইটা, গুণ চিহ্ন দিয়ে লিখতে হয়। বা এটা কাটা গেলে 1/√3, তিনটা যেহেতু এটার উপর আমরা হোল কিউব দিতে পারি, 1 এর উপর কিউব দেওয়া 100 দেওয়া সেম কথা, না দিলেও চলে, তবে না দিলে তো বেশি লাগতেছে সুন্দর নয়, এই কারণে দিয়ে দিয়েছি। এবার এই কিউব অপারেশন হলো ডিলিট, হলো তোমাদের পাঠায় ডিলিট রিমুভ, আর = 1/√3, আর এর মান পেয়ে গেলাম বন্ধুরা। এখন 1 নং সমীকরণে যখন আর এর মান বসাবো এর মান পাবো। এবার 1 নং সমীকরণে মুছে ফেলতেছি আমি, 1 নং সমীকরণে r = 1/√3 বসি। 1 নং সমীকরণ ছিল বন্ধুরা a × r³ = 1/6 × √3, 6 × √3, ঠিক আছে। এটা তো আমি লিখছি যে আগে 6 × √3 ছিল। আচ্ছা প্রশ্ন দেখবে হয়ে যাচ্ছে, ওকে। এবার আমরা এখানে আর এর এই মানটা বসাইয়ে দেব, বা একটু খেয়াল করো বন্ধুরা, তোমাদের যে কষ্টটা হয় সেই কষ্ট চলে যাবে। 1/√3 হোল কিউব = 1/3 × √6। বন্ধুরা এখন তোমাদের একটা প্রশ্ন এসে যেতে পারে, স্যার আর এ হচ্ছে এ, আপনি এ না দিয়ে প্রথমে আর এর মান বসালে কেন? এ বি লিখা যে কথা, বি এ লিখা একই কথা না? যদি তাই হয়ে থাকে এভাবে লিখলে এটা এদিকে আসলে তোমাদের জন্য একটু ডিস্টার্ব মনে হয়, আর যদি তোমাদের অসুবিধা না হয় এখানে লিখলে তো কোনো অসুবিধা নেই, শেষ হয়ে গেল। এই জায়গার মধ্যে যে জায়গায় এত বড় একটা অঙ্ক স্টুডেন্টরা করার পরও সামথিং ভুলের জন্য চলে যায়, সেগুলো জিনিসগুলো আমি বারবার পয়েন্টেড করেছি। এবার আসি, এখানে মেমোরিতে রাখবে এই জিনিসটাতে কিউ আসতে হবে, তাহলে আমাদের অঙ্ক সহজ হয়ে গেল। এখানে পেলাম আর = √3, একবার করে দিই তোমাদের জন্য ঝামেলা শেষ হয়ে গেল। অর্থাৎ এই √3 এর উপর যখন হোল কিউব থাকে তখন আমরা √3 × √3 লিখি না, এটা প্রত্যেকে পারে, √3 × √3 × √3, তখন দুইটা সমান 3 × √3 না,
একই নিয়মে এই কাজটা করেছে। আশা করি সমস্যা হয়নি তোমার। এবার বা আরো সহজ করতেছি অঙ্ক। নিচে 3 কাটা গেল, অপারেশন করলাম, ডিলিট করলাম, ডিলিট করলাম, তোমাদের বাসা √3 থেকে ভাগ করলে √2 পাই। তাহলে a = 1/√2। বন্ধুরা ক্লিয়ার? যদি ক্লিয়ার না হয় তাহলে আবারও তোমরা প্রশ্ন করবে, আমি উত্তর দেবো। এর মান পেয়ে গেছি আর এর মান পেয়ে গেছি। এর মান হচ্ছে 1/√2 আর এর মান হচ্ছে 1/√2। এখন এর মান হচ্ছে আমাদের প্রথম পদ। এবার দ্বিতীয় পদের সূত্র হচ্ছে বন্ধুরা, লিখতে হবে না, কারণ লিখে করতে গেলে অনেক সময় চলে যাবে। দ্বিতীয় পদ হচ্ছে a r 2 - 1 = a r 1 = a। তার মানে দ্বিতীয় পদ হচ্ছে এর মান ইনটু আর এর মান গুণ করা = 1/√6। দ্বিতীয় পদ বিদায় নিল। এবার তৃতীয় পদ হচ্ছে যে এর এর এখানে 3 বসালে 1, তাহলে a² এর মান হচ্ছে 1/√2 ইনটু 1/√3 হোল স্কয়ার। ক্লিয়ার আছে কিনা দেখো। তৃতীয় পদে কি পাচ্ছি আমরা, এখানে নিচের অংশ লিখতেছি 1/√2 ইনটু 1/3, এই স্কয়ার এবং রুট কাটা গেল, = 1/3 ইনটু √2। আমাদের ধারা নির্ণয় করতে বলছে বিদায় এর মান আর এর মান বের করতে হয়েছে এবং প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ বের করতে হয়েছে। সর্বনিম্ন আমাদের বের করা উচিত 14, যত আমাদের বই প্রশ্নে দেওয়া আছে আমাদের আর বের করতে হচ্ছে না। সুতরাং ধারাটি সমান, যে ধারাটি আমাদের গুণোত্তর ধারাটি সমান। প্রথম পদ হচ্ছে 1/√2, এটা 1/√2। এরপর বন্ধুরা সাইন কিছু না থাকে প্লাস সাইন, আর যে সাইন থাকবে প্লাস সাইন ছাড়া যদি মাইনাস থাকে সেই মাইনাস সাইন করবে, এখানে প্লাস। দ্বিতীয় পদ কিভাবে পেয়েছে সে কথাও বলেছি, 1/√6। তৃতীয় পদ হচ্ছে যে এটা প্লাস 1/3 ইনটু √2 প্লাস চতুর্থ পদ আমাদের প্রশ্নে দেওয়া আছে, সেই চতুর্থ পদ হচ্ছে যে 1/√6, 1/3 ইনটু √6। বন্ধুরা তাড়াতাড়ি করে দৌড় দিয়ে চলে দিও না, এখানে আরো অসংখ্য সংখ্যা আছে, তারা দেখার জন্য প্লাস দিয়ে ডট ডট দিয়ে প্লাস n দিয়ে অঙ্ক স্টপ করবে। বাই।